হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরেই আমি ভিডিওতে আসলাম। আজকে রাখি বন্ধন, তো আমার দাদা আসবে, তো দাদার জন্য আমি নিজে হাতে রাখি বানাবো। তো চলো তোমার সাথে শেয়ার করি রাখিটা কেমনভাবে বানাচ্ছি। তো দেখো, এখানে বানানোর জন্য আমি কিছু রজনীগন্ধা নিয়েছি, গাঁদাও নিয়েছি, বেলপাতা নিয়েছি। তো এগুলোই দিয়েই আমি আজকের রাখিটা বানাবো। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় অনেক বানাতাম আর কি রাখি। তো তখন তো এইসব রজনীগন্ধা এতটা ছিল না, তখন আমরা যেসব গাছে যেগুলো ফুল পেতাম সেই সব দিয়েই বানাতাম। তো আজকের এখানে যেহেতু আছি, তো সেই সব ফুল নিয়ে এসেছি। সেই ফুল দেখো, ফার্স্ট আমি কী করেছি, আর্ট পেপারটাকে কেটে নিয়েছি। আর্ট পেপারের নিচে কিন্তু আমি অনেকটা একটা মোটা পেপার দেবো আর কি, কেন কি ফ্লাওয়ারগুলো যখন আমি বাইন্ডিং করব, সেলাই করব, তখন যাতে ভালোভাবে ধরে রাখে। তো একটা একটা রজনীগন্ধা আমি দেখো সাজিয়ে নিয়েছি, নিয়ে সুতোটা একটু মোটাই নিয়েছি, কেন রজনীগন্ধাকে ধরে রাখতে হবে। তো তো সেই হিসাবে রজনীগন্ধাগুলোকে দেখো আমি একটা একটা করে সেলাই করছি। এইভাবে পুরো রাখিটাই আমি কমপ্লিট করেছি। তো চলো দেখো তোমরা কেমনভাবে আমি বানাচ্ছি। আজকের দিন তোমাদের কেমন কাটছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এভাবে কে বানিয়েছো দাদার জন্য সেটাও আমাকে সাথে শেয়ার করো, ভালো লাগবে। তো আজকে তো এটা আমি বানাচ্ছি। তো রাখিটা বানানোর জন্য আমি অনেক সকালেই উঠেছি, অনেক সকাল মানে অনেক সকালেই উঠেছি, কেন কি রান্না করতে হবে, তারপর আমাকে নিজেকে বের হতে হবে। তো ফার্স্ট আমি স্নান করে নিয়েছি, নিয়ে রাখিটা বানাবো, দেন আমি ঠাকুর পূজা দেবো, কারণ ঠাকুরের জন্য একটা রাখি বানাচ্ছি। তো বিকালে সময় পাবো না, রাখিটা বানিয়ে আমি যাব অফিস। তো অফিস থেকে ফিরে এসে দাদাকে বাঁধতে যাব, যদি দাদা আসে তো দাদাকে বাঁধবো, এরকম একটা টার্গেট নিয়েছি। তো দেখো অলরেডি আমার রাখিটা বানানো কমপ্লিট হয়ে আসছে। তো এরপর আমি দেবো কি, ওই যে চেরিগুলো আছে গ্রিন কালারের, ওটা মিডিলে বসিয়ে দেবো। মিডিলে বেল পাতাটাকে নিচ থেকে অ্যাটাচ করবো, কেন কি গ্রিন কালারের কোনো পাতা থাকলে দেখতে ভীষণ সুন্দর লাগে, শোবার লাগে। তো এভাবেই আমি পাতাটা কমপ্লিট করছি, তোমরা দেখতে থাকো। তো রাখিটা তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি কি করব, যেটা রাখি বন্ধন যেটা দিয়ে বাঁধবো দাদাকে, তো সেই রেড কালারের আমি সুতো নিয়েছি, সেটা সুচে পরালাম, পরিয়ে ওটা আমি এবার নিচ দিয়ে আর কি ভালোভাবে খুব মোটা করে নিলাম, কেন কি বাঁধতে হবে। তো তো এটাকে আমি এবারে ভালোভাবে লাগিয়ে নেব, নিচ থেকে উপরে ভেদ করে নিলাম। নেওয়ার পরে দেখো এভাবেই রাখলাম আর কি, অনেকটা দূর থেকেই নিলাম, কেন কি যাতে সাপোর্ট পায় এবং ভালো থাকে আর কি। তো এটাকে আমি এখন প্লাস্টিকে করে ফ্রিজের মধ্যে রাখবো, দেন এসে ওটাকে দাদার হাতে বাঁধবো, দাদাকে আসতে বলেছি। তো তো আবার যদি নেক্সট আমি আসি, তো তখন আবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো কাটুক। আর দেখো নিজে হাতে বানিয়ে পড়ানোর মজাটাই আলাদা, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করো। এভরিওয়ান, বাই বাই।